হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ প্রেম তোমরা সবাই করো, ভালো তোমরা সবাই বাসো, কিন্তু এটা কি করে বুঝবে যে তোমার ভালোবাসার মানুষটা তোমার অগোচরে অন্য কারো সম্পর্কে জড়িয়ে গেছে কিনা? কারণ সে তোমার অগোচরে জড়িয়ে যেতেই পারে, তোমাকে ধোঁকা দিতেই পারে। আজকের দিনে দাঁড়িয়ে এই জিনিসটা অগোচরে ঘটেই যাচ্ছে, এটা অহরহ ঘটছে, সব জায়গায় ঘটছে, সব রিলেশনশিপে দেখা যাচ্ছে। তোমার সম্পর্ক তো দেখা যেতেই পারে, তাই আজকের দিনে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করো সে তোমাকে ঠকাচ্ছে কিনা, তোমার অগোচরে সে অন্য কারো সম্পর্কে জড়িয়ে যাচ্ছে কিনা বুঝতে হবে। বোঝার কী নিয়ম আমি বলছি, চলে যাচ্ছি মেন ভিডিওতে। দেখো বন্ধুরা, তুমি যদি জানতে চাও যে সে তোমার অগোচরে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে কিনা বা সম্পর্ক রাখছে কিনা, তাহলে তাকে প্রথমেই যেটা দিতে হবে সেটা হলো বড় একটা স্পেস, মানে তাকে কিছুটা খালি সময় দিয়ে দাও। মানে এমন কিছু খালি সময় যেখানে তুমি এটা তাকে বোঝাতে পারো যে তুমি কিছুদিনের জন্য কোথাও ঘুরতে যাচ্ছ, বা তুমি কারো বাড়িতে যাচ্ছ, বা তুমি এমন কোথাও যাচ্ছ যেখানে তুমি ফোন কলও অ্যাটেন্ড করতে পারবে না বা তার সাথে কথাও বলতে পারবে না। এইবার সে কি করছে এটা বোঝার চেষ্টা করো। তুমি চলে গেলে ঘুরতে, এইবার সে তোমার সাথে কতবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছে বা তোমার জন্য কতটা ব্যাকুল হচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে। যদি দেখো যে তুমি চলে গেছো, এইবার তার কোনো খোঁজ নেই, সে তুমি না কল করলে কল করে না, তুমি না মেসেজ করলে মেসেজ করে না, সে অল টাইম দেখছো খুব ব্যস্ত, যখনই ফোন করছো ব্যস্ত, বস গণ্ডগোল আছে, ওখানেই গণ্ডগোল আছে। কারণ যখন তুমি নেই তখন তোমার অগোচরেও কী করছে, ওই থার্ড পার্সনটাকে সময় দিয়ে যাচ্ছে, ওই মানুষটাকে কিছুটা সময় দিয়ে একটু হাতে নিয়ে আসছে, কারণ ওটা নতুন সম্পর্ক খুঁজে পেয়েছে। এইবার যেই তোমার থেকেও কিছুটা খোলা ছুট পেয়েছে, ওই সম্পর্কটাকে একটু মজবুত করে নেওয়ার চেষ্টা করছে বা মজিয়ে নেওয়ার চেষ্টা করছে, যাতে ব্যাপারটা ইজি হয়ে যায়। বোঝা গেল? তো এটা তোমাদেরকে বুঝতে হবে। তাই জন্য তাকে প্রথমে ফাঁকা একটা স্পেস দিয়ে দেখো যে সে তোমাকে ছাড়া কি করে। তুমি কিছুটা দূরে চলে গেলে সে কি তোমার জন্য পাগল হয় নাকি অন্য জায়গায় ব্যস্ত হয়ে যায়, বুঝলে? এটা ফার্স্ট পয়েন্ট তোমাদেরকে ফলো করতে হবে। সেকেন্ড পয়েন্ট, দেখো এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ এই পয়েন্টটা সবার মধ্যেই বেসিক্যালি পেয়ে যাবে। সেটা হলো যে তোমাকে ভালোবাসছে না বা যে তোমার অগোচরে অন্য কারো সম্পর্কে চলে গেছে, সে কি করবে যে সে সবসময় তোমার খারাপ দিকগুলো সে বার করে আনবে। তোমার এটা খারাপ, ওই মানুষটার ওটা ভালো, তুমি কেন ওর মতন না, তুমি কেন এরকম হয়ে গেছো, ইস তুমি কেমন একটা দেখতে হয়ে গেছো, তোমার গায়ে গন্ধ, তুমি দাঁত মাজো না। আসবে এই জিনিসগুলো, বোকা বোকা শুনতে লাগলো, আসবে, জানি হয়েছে, আমি জানি। এগুলো তুলে ধরবে নানান রকম। এতদিন তার মানে একদম সেন্টার গন্ধ পেত তার তোমার গায়ের থেকে, এখন পাচ্ছে না। নানান খারাপ দিক আছে তোমার, মানে তুমি কিছুই পাও না, তুমি ওয়ার্থলেস। বাদ বাকি সবাই খুব ভালো। ওই মেয়েটা হেভি সুন্দর দেখতে, ওই ছেলেটা ওরে বাবা হেভি হ্যান্ডসাম, তার 4খানা বাইক আছে, তোমার কি আছে? ক্যাচকলা আছে, বুঝলে? বুঝতে হবে এগুলো। সে যদি এরকম করে যে তোমার কিছু নেই, তুমি কি করছো, তোমার দ্বারা কিচ্ছু হবে না, এই জিনিসগুলো আসবে। যে তোমাকে ভালোবাসবে সে কি করবে, সে তোমাকে এনকারেজ করবে, আরে ভাই তুমি করো, আমি তো আছি পেছনে, চলো করো, যা করো আমি আছি, চলো। এই রকমভাবে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তুমি কেন ভয় পাচ্ছ? পেছনে তো আমি সাপোর্টের জন্য রয়েছি, ভয় পাওয়ার কিছু নেই, এগিয়ে যাও, আমি তো আছি পেছনে সাপোর্ট দেওয়ার জন্য। এই রকমভাবে এগিয়ে দিতে হবে যে ভালোবাসবে। আর যে ভালোবাসবে না বলেই দিলাম, কি করবে?
বুঝলে? তাই আগে থেকে বোঝার চেষ্টা করো। এই মানুষগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে, কেটে গিয়ে তোমার মনটাকে ভেঙে দিয়ে চলে যাবে, বুঝলে? থার্ড পয়েন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেন বলতো? এই পয়েন্টটার মাধ্যমে তুমি একদম ডিটেইলি বুঝতে পেরে যাবে যে সেই মানুষটা তোমাকে ঠকাচ্ছে কি না। তো এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হলো, যখন কোনো কাজ হবে না, মানে এই আগের দুটো পয়েন্ট যখন মিলছে না, তুমি তাতেও কোনো খোঁজ বার করতে পারছো না, এবার একটা মানুষকে অ্যাপয়েন্ট করো। মানে তোমার কোনো বন্ধুকে তুমি তার পেছনে অ্যাপয়েন্ট করলে, যে যদি তুমি ছেলে হতো একটা ছেলেকেই অ্যাপয়েন্ট করো যে ভাই তুই একটু খোঁজ লাগাতো, দেখতো সে এরকম কারোর সাথে ঘুরছে কিনা। আর তুমি একটা মেয়ে হলে তুমি একটা মেয়েকে বলো যে একটু খোঁজ লাগা না, দেখ না কি যদি বুঝতে পারিস। তো সে কিন্তু তোমার জন্য ওই খোঁজটা নিয়ে আসবে। কারণ বন্ধুরা এরকমই হয়ে থাকে যে সে খোঁজ লাগায়, মানে একটা মেয়ে কিন্তু আর একটা মেয়ের ভালো চায় না, ঠিক আছে? ও যখনই দেখবে তুমি একটা ভালো সম্পর্কে আছো, সেই ভালো সম্পর্কটাকে সে ভাঙতে চাইবে। তাই জন্য ও কিন্তু যদি এরকম বলো যে ভাই জানিস তো এরকম এরকম আমার বয়ফ্রেন্ডটা অন্য কারোর সাথে হয়তো সম্পর্কে রয়েছে, একটু খোঁজ লাগা না, সে কিন্তু আরও উৎসাহর বসে গিয়ে খোঁজটা নিয়ে আসবে, ঠিক আছে? সেই রকমই একটা ছেলেও কিন্তু সেই তাই, ছেলেরা কিন্তু আবার ভালো চায় না এটা না, ছেলেরা ভালো চায়। এবার একটা ছেলেকে যদি তুমি বলো যে ভাই একটু দেখতো আমার গার্লফ্রেন্ডটা অন্য কারোর সাথে জড়িয়ে পড়ছে কিনা, একটু খোঁজ আনতো, ও কিন্তু তোমার ভালোর জন্য খোঁজটা নিয়ে আসবে। তাই তুমি যদি ছেলে হয়ে থাকো একটা ছেলেকেই লাগাও। তো তুমি যদি সেরকম একটা ভালো বন্ধুকে লাগাও, সে কিন্তু গিয়ে তোমার জন্য ওই ভালো খোঁজটাই নিয়ে আসবে। যদি সে অন্য কারো সম্পর্কে জড়িয়ে গিয়ে থাকে, তো ও তোমাকে ওয়ার্ন করে দেবে ভাই সত্যিই খারাপ সম্পর্কে আছে, বুঝলে? এটা তুমি করতে পারো, এটাতে কিন্তু খুব লাভ হবে। এটাতে তুমি পুরো ডিটেইলি বুঝে যাবে, নাহলে জাস্ট সন্দেহের বসে একটা সম্পর্ক নষ্ট করে দাও তো ঠিক না। তাই একটা মানুষকে ফিট করো, সে খবর এনে দিক, তাতে তুমি বুঝে যাও যে হ্যাঁ এটা খারাপ না ভালো। ঠিক বললাম কি না? চেষ্টা করে দাও। 3টে পয়েন্ট বললাম, 3টে পয়েন্ট খুব কার্যকর পয়েন্ট, তোমাদের বুঝতেও সুবিধা হবে। না বুঝতে পারলে কমেন্ট করো, আবারও একটা নতুন ভিডিও বানিয়ে দেবো। অনেক পয়েন্ট আছে, অনেক পয়েন্টের অভাব নেই, ঠিক আছে? বুদ্ধিরও অভাব নেই, তুমি শুধু বলো, ঠিক রাস্তা বার করে দেবো। আজ এ পর্যন্তই, খোঁজ করো, না পারলে তো আছি, পরে আবার দেখা হচ্ছে।